ছোটবেলায় আমরা যেই বল দিয়ে অলিগলিতে খেলতাম সেই বলটি কিভাবে তৈরি হয়, আর আমরা বাড়িতে যেসব ম্যাচ বক্স ইউজ করি সেটাই বা কি করে তৈরি হয়। এখন তুমি যে ভিডিওটি দেখছো এখানে এরা এটি দিয়ে কি করতে চাইছে ভাই, এই ভিডিওটি টুইস্টে ভরপুর, তাই এক সেকেন্ডও মিস না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে দিন। নাম্বার 1, ম্যাচ বক্স। ভাই ম্যাচ বক্স আমরা তো সবাই ব্যবহার করি, কিন্তু এই ম্যাচ বক্স কিভাবে তৈরি হয় তো এই ভিডিওর সাহায্যে তোমরা দেখে নাও এই ম্যাচ বক্স কিভাবে তৈরি হয়। ভাই সবার প্রথমে একটি গাছকে মেশিনের সাহায্যে ছোট ছোট টুকরো করে নেওয়া হয়। এরপরে এই গাছের ছালকে একটি মেশিনের সাহায্যে ভালো করে ছাড়িয়ে নেয়। যখন গাছের ছাল ছাড়ানো হয়ে যায় তখন গাছের এই টুকরোগুলোকে মেশিনের সাহায্যে এইরকম পাতলা পাতলা শীটে কেটে একটি জায়গাতে গোল করে রেখে দেওয়া হয়। তারপরে এই গাছের শীটগুলোকে এইভাবে মোটা করে সাজিয়ে একটি মেশিনের মধ্যে ঢেলে দেওয়া হয়। এরপর এই মেশিনটি গাছের শীটগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে বাইরে বের করে। যখন এই কাঠিগুলো এই জায়গায় জমাট বাঁধতে শুরু করে তখন এই কাঠিগুলোকে অন্য আরেকটি ভাইব্রেশন মেশিনে তুলে দেওয়া হয়। আর এই মেশিনটি কাঠিগুলোকে ভালো করে বাছাই করে নেয়। এরপর দেশলাইতে আগুন জ্বালানোর জন্য যে জিনিসটি ব্যবহার করা হয়, প্রথমে একটি মেশিনের মধ্যে সালফার, পটাশিয়াম ক্লোরাইড আরো বিভিন্ন ধরনের জিনিস দিয়ে আঠালো করে এটিকে বানিয়ে নেওয়া হয়। তারপর একটি মেশিনের সাহায্যে দেশলাইয়ের কাঠিগুলোকে এইভাবে এই আঠালো পদার্থটি লাগানো হয়। যখন এই কাজটি সম্পূর্ণ হয়ে যায় তখন দেশলাইয়ের কাঠিগুলোকে ভালো করে শুকিয়ে নেওয়া হয়। এরপরে এই কাঠিগুলোকে প্যাকেজিং করার জন্য একটি জায়গায় ম্যাচ বক্স গুলোকে ভালো করে সাজিয়ে নেওয়া হয়। তারপরে এই কাঠিগুলোকে এই বক্সের উপর ছড়িয়ে মেশিনের সাহায্যে কাঠিগুলোকে ভরা হয়। যখন এই কাঠিগুলো ভরে যায় তখন আরেকটি বক্সের মধ্যে প্যাকেজিং করে বাজারে পাঠানো হয়। নাম্বার 2, ভাই আজকের দিনে সিমেন্ট এমন একটি জিনিস যা প্রত্যেক মানুষের প্রয়োজন হয়, কিন্তু এই সিমেন্ট কি করে তৈরি হয়? দেখো, সিমেন্ট হলো এক ধরনের আঠালো গুঁড়ো যাতে জল মেশালে শক্ত হয়ে যায় এবং ইট, পাথর বা বালিকে একসাথে ধরে রাখতে সাহায্য করে। সিমেন্ট তৈরির জন্য প্রধানত দুটি জিনিসের প্রয়োজন হয়, যার মধ্যে একটি হলো চুনা পাথর, এটি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, আর দ্বিতীয় উপাদানটি হলো কাদামাটি, এতে সিলিকা এবং অ্যালুমিনা থাকে। সবার প্রথমে বড় বড় পাহাড় ব্লাস্ট করে এই চুনা পাথর এবং কাদামাটি তোলা হয়। তারপর এই বড় বড় পাথর ও মাটিগুলোকে একটি মেশিনে নিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করা হয় যাতে এটি একটি সূক্ষ্ম পাউডারে পরিণত হয়। এরপর এই গুঁড়ো করা মিশ্রণটিকে একটি বিশাল চুল্লিতে ঢুকিয়ে পোড়ানো হয়। এটি পোড়ানোর সময় এই চুল্লির তাপমাত্রা প্রায় 1400 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। এই তাপের ফলে মিশ্রণটি গলে গিয়ে ছোট ছোট শক্ত গোল দানায় পরিণত হয়, যা দেখতে অনেকটা মার্বেলের মতো। এই দানাগুলোকে বলা হয় ক্লিংকার। এই পুরানো ক্লিংকার গুলোকে বের করে তাড়াতাড়ি ঠান্ডা করা হয়। এরপরে ক্লিংকারের সাথে সামান্য পরিমাণ জিপসান নামের এক ধরনের উপাদান মেশানো হয়। এই জিপসান মেশানোর কারণ হলো এটি সিমেন্টকে খুব দ্রুত শক্ত হয়ে যাওয়া থেকে আটকায়, যা কনক্রিট তৈরির সময় খুব জরুরি। এই ক্লিংকার এবং জিপসানের মিশ্রণটিকে আবার একটি মেশিনে নিয়ে খুব সূক্ষ্ম করে গুঁড়োতে পরিণত করা হয়, আর এই সূক্ষ্ম গুঁড়োটি আমরা সিমেন্ট হিসাবেই চিনি। সবশেষে এই সিমেন্টকে এইভাবে বস্তায় ভরে প্যাকেজিং করা হয় এবং কাজের জন্য বাজারে পাঠানো হয়। নাম্বার 3, টেনিস বল। ভাই টেনিস এমন একটি খেলা যে তার চর্চা সারা বিশ্বে, কিন্তু তুমি কি জানো এই টেনিস বল কিভাবে তৈরি হয়? ভাই তোমাদের ভাবতে হবে না, আমি বলছি শোনো। ভাই টেনিস বল তৈরি করতে সবার আগে দরকার রাবার। প্রথমে রাবারকে ছোট ছোট টুকরো করে একটি মেশিনে ঢালা হয়। তারপরে এই মেশিনটি এই রাবারটিকে পাতলা পাতলা শীটে বাইরে বের করে। এরপর এটিকে মাখানোর জন্য ময়দা জাতীয় কিছু পাউডার দেওয়া হয়। এরপর এটিকে আবার মাখানো শুরু করে। ততক্ষণ এটিকে মাখতে থাকে যতক্ষণ না এটি একটি পাতলা শীটে পরিণত হয়। এরপর যখন এটি পাতলা হয়ে যায় তখন এটিকে কাউচি দিয়ে কেটে নেওয়া হয়। এটি যখন কাটা হয়ে যায় তখন রাবার প্রেস মেশিনের উপর একটি একটি করে বসিয়ে দেওয়া হয়, আর এটি মেশিনের চাপে এক একটি অর্ধগোলাকার বলের রূপ ধরে। যখন অর্ধগোলাকার বলগুলি তৈরি হয়ে যায় তখন একটি একটি করে এগুলিকে কেটে রাখা হয়, আর এই বলগুলিকে মেশিনের সাহায্যে ভালোভাবে পালিশ করে এই বলের মুখে এক ধরনের আঠা লাগানো হয়। তারপরে এই বলগুলোকে একটি বিশেষ ধরনের বক্সের মধ্যে রেখে এটিকে ভালোভাবে গরম করে নেওয়া হয়। যখন এটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায় তখন এটিকে একবার চেক করে নেওয়া হয় এটি ঠিকঠাক গোল হয়েছে কিনা। সবার শেষে বলটির উপর আঠা লাগিয়ে এক ধরনের কাপড় দিয়ে বলটিকে পেঁচিয়ে দেওয়া হয়, আর এর মাঝে যে একটি গ্যাপ থাকে সেটিকে হোয়াইট স্ট্রিপ দিয়ে পেঁচিয়ে দেওয়া হয়। এরপর বলটিকে ঠিক এরকম দেখায়। এখন এটি খেলার জন্য রেডি। নাম্বার 4, ভাই আমরা চুনগাম তো বাসে, ট্রেনে, হাটে, বাজারে সবসময় এইভাবে চাবাতে থাকি, কিন্তু তোমাদের কি মনে পড়ে এই চুনগাম কিভাবে তৈরি হয়? তো দেখো, এই চুনগাম বানাতে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটি হলো গামবেস। এটি এক ধরনের সিনথেটিক রাবার পদার্থ। প্রথমে এই গামবেসকে একটি বড় মেশিনের মধ্যে গরম করে অনেকটা ময়দার মতো নরম করে মাখানো হয়। এই গামবেস নরম হওয়ার পর এতে বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় জিনিস দিয়ে মেশানো হয়। এরপর এই চুনগামে ফ্লেভার আনার জন্য পুদিনা, স্ট্রবেরি এবং এতে খাবারের রং মেশানো হয়। যখন সব উপাদান এতে ভালোভাবে মিশে যায় তখন এটি ঘন আঠাতে পরিণত হয়। এরপর এটিকে একটি মেশিনের মধ্যে দিয়ে চাপ দিয়ে লম্বা লম্বা শীটে পরিণত করা হয়। এরপর এই পাতলা পাতলা শীটটিকে একটি বিশেষ ঠান্ডা জায়গায় নিয়ে যাওয়া হয় যাতে এটি শক্ত হয়ে যায়। যখন এটি ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায় তখন এই শীটটিকে ছোট ছোট আকারে কেটে ফেলা হয়। এরপর চুইংগামগুলোকে একটি বিশেষ যন্ত্রের সাহায্যে প্যাকেজিং করে বাজারে পাঠানো হয়। নাম্বার 5, ভাই আজকের দিনে ওয়াইনের ভ্যালু খুব একটা না থাকলেও আগেকার দিনে এর ভ্যালু অনেক ছিল, কিন্তু তোমরা কি জানো এই ওয়াইন কি করে তৈরি হয়? তো দেখো ভাই, ওয়াইন বানানোর জন্য সবার আগে দরকার ভালো আঙুর বাছাই করা। এটি হাতে
হাতে বা মেশিনের সাহায্যেও করা যেতে পারে। বেশিরভাগ উচ্চমানের ওয়াইন বানাতে আঙুর হাতের সাহায্যেই কাটা হয়। এরপর আঙুরগুলো কাটা হয়ে গেলে সেগুলি থেকে ডাল, পাতা এবং অন্যান্য অপ্রয়োজনীয় জিনিস এই আঙুরের থেকে আলাদা করা হয়। কিছু কিছু ওয়াইনের ক্ষেত্রে ডালপালা রেখে দেওয়া হয় যাতে ওয়াইনে অতিরিক্ত ট্যানিন যুক্ত হয়। এরপর আঙুরগুলোকে মাড়াই করা হয় যাতে রস বেরিয়ে আসে। এটি আগে পা দিয়ে মাড়িয়ে করা হতো, কিন্তু এটি করার জন্য এখন সাধারণ যান্ত্রিক মেশিন ব্যবহার করা হয়। এই ওয়াইন তৈরির সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো গাজন, যা না হলে ওয়াইন তৈরি হবে না। কারণ এই কাজটির পর আঙুরের মিষ্টি রস অ্যালকোহলে পরিণত হয়। যদি চিনি অ্যালকোহলে রূপান্তরিত না হয় তাহলে সেটি কেবল মিষ্টি আঙুরের রসই থেকে যাবে, ওয়াইন হবে না। তাই এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এরপরে এই আঙুরের রসকে একটি বড় স্টিল ট্যাঙ্কে বা কাঠের ব্যারেলে রাখা হয়। এরপরে এই ওয়াইনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়। দেখো ভাই, সাদা ওয়াইন বানানো হয় একদম কম তাপমাত্রায়। এর কারণ হলো কম তাপমাত্রায় গাজন প্রক্রিয়া একদম আস্তে আস্তে চলে, যার ফলে ওয়াইনে আঙুরের আসল ফলের সুগন্ধ ও তাজা স্বাদ বজায় থাকে। আর লাল ওয়াইন বানাতে এটি অনেক গরম ও উচ্চ তাপমাত্রায় তৈরি করা হয়। এর কারণ হলো লাল ওয়াইনের রং, গাঢ় স্বাদ এবং কষা ভাব সবই আসে আঙুরের খোসা থেকে। গরম তাপমাত্রায় গাজন করলে খোসার ভিতরের এই উপাদানগুলি বেশি পরিমাণে রসে মিশে যেতে পারে। এই গাজন প্রক্রিয়ার পর ওয়াইন থেকে আঙুরের চামড়া এবং বীজ আলাদা করার জন্য প্রেসিং করা হয়। এটি করার পরে ওয়াইনে কিছু মৃত ইস্ট কোস্ট এবং অন্যান্য অণু থেকে যায়। এগুলোকে সরানোর জন্য ফাইনিং নামক এক পদ্ধতি ব্যবহার করা হয়। এরপর এই ওয়াইনকে ছেঁকে ফিল্টার করা হয় যাতে এটি দেখতে সুন্দর লাগে এবং ভবিষ্যতে নষ্ট হওয়ার সম্ভাবনা কমে যায়। এরপর ওয়াইনকে ব্যারেলে বা কাচের বোতলে বয়স্ক করার জন্য রাখা হয়। এর মানে হলো ওয়াইনকে বাজারে বিক্রি করার জন্য পুরোপুরি তৈরি হওয়ার আগে সেটিকে কিছুদিনের জন্য একটি নির্দিষ্ট পাত্রে রেখে দেওয়া হয়, যার ফলে ওয়াইনের স্বাদ, গন্ধ এবং মানও বাড়বে। ওয়াইন বয়স্ক হওয়ার পর এটিকে সবশেষে বোতলে ভরা হয়। এটি বোতলে ভরার সময় সামান্য পরিমাণে সালফার ডাই অক্সাইড যোগ করা হয়, যা ওয়াইনকে সুরক্ষিত রাখে। এরপর বোতলগুলোকে কক দিয়ে সিল করে লেবেল লাগানো হয়। আর এর মধ্যে কিছু ওয়াইন আছে যা বাজারে ছাড়ার আগে বোতলে কয়েক মাস বা কয়েক বছর সংরক্ষণ করা হয় যাতে সেগুলোর স্বাদ আরো উন্নত হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। আর এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।